লতি এতটা তরতাজা দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলা যাবে। প্রথমবারের মতো কাঁচা আম দিয়ে লতি রান্না করছে বড় আপা, আর তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। এমন তরতাজা সবজি খেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা নিজের পছন্দের তরকারি তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে বড় আপা অনেকদিন পরে লতি রান্না করবে। লতিগুলো একদম তরতাজা ফ্রেশ ছিল। 1 কেজি লতি আমরা 3 জনে বসে কেটে নিয়েছি, কারণ লতি খেতে যতটাই সুস্বাদু, কাটতে বা পরিষ্কার করতে ঠিক ততটাই কঠিন। অনেকে তো শুধু পরিষ্কারের ভয়ে এই লতি খেতে পারে না। বাজার থেকে ছিলে নিয়ে আসা লতি নিয়ে আসি, রান্না করলে সেটা সিদ্ধ হয় না, খেতে একদমই ভালো লাগে না। ফ্রেশ ফ্রেশ নিজেরা ছিলে পরিষ্কার করে যদি রান্না করা যায় তাহলে এটা স্বাদ অনেক বেশি পাওয়া যায়। তেল গরম করে প্রথমে বেশ খানিকটা রসুন কুচি করে দিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখেন অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমরা চিংড়ি মাছ সাধারণত ব্যবহার করি খোসা ফেলে দেই, শুধু ভিতরের মাছের অংশটুকুই রাখি। এখন আপনাদের কাছে যদি কারো কাছে মনে হয় এখানে চিংড়ি মাছ কম, তাহলে সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি রান্না করার সময় তো কম দিয়ে রান্না করবেন না, বেশি দিয়ে রান্না করবেন। আমার যতটুকু প্রয়োজন বা আমি যতটুকু দিতে পারবো অতটুকু দিয়ে রান্নাটা করছি। এখানে মোটামুটি 1 কাপের মতো চিংড়ি মাছ তো আছে। চিংড়ি মাছটা রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম সুন্দর ফ্লেভার বের হচ্ছে। সেই পর্যায়ে আগুনটা কমিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায়। একদম ভাজা ভাজা হতে হবে না, নরম হয়ে গেলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা এখানে 2টার মতো টমেটো কুচি ব্যবহার করেছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর এত সুন্দর ফ্লেভার আসছে। এখন অনেকে বলতে পারেন আবার চিংড়ি মাছগুলো একটু কালো, সেজন্য আমি ক্লিয়ার করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করা ছিল। আর বারবার ফ্রিজ থেকে বের করে আবার রাখলে চিংড়ি মাছটা একটু কালচে টাইপের হয়ে যায়, এজন্য একটু কালচে ভাব হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছে, কারণ লতি বা কচু ছড়া জাতীয় জিনিস একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে পানিটা দেওয়া হয়েছে। এখন আস্ত কাঁচামরিচ না দিয়ে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ বা ফালি করা কাঁচামরিচ কিন্তু দেখতে লতির মতোই লাগে। বাচ্চারা যেহেতু খাবে, ওদের মুখে যেন আস্ত মরিচ পড়ে তারা আবার সবজিটাই ফেলে না দেয়, তাই এভাবে করে বাটা কাঁচামরিচ দিয়েছি। আর এভাবে করলে কিন্তু বাছাবাছির ঝামেলাটা থাকে না। এই পর্যায়ে একটা কাঁচা আমের অর্ধেকটা ফালি করে দিয়ে দিয়েছে বড় আপা। এতে করে টেস্টটা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। কাঁচা আম দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এরপরে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি লতি আছে, ওই পরিমাণ মশলাপাতি কিন্তু দেয়া লাগবে। আপনারা চাইলে 250 গ্রাম রান্না করলে 250 গ্রামের হিসাবেই সব কিছু দিবেন। আমটা টক ছিল তাই আম অর্ধেকটা দেওয়া হয়েছে, চাইলে পুরো আমটাও দেওয়া যেত, কিন্তু সেটা আর দেয়নি যেহেতু আমরা টমেটোও ব্যবহার করেছি। আর এই লতিগুলো এতটাই তরতাজা ফ্রেশ ছিল, এই লতিগুলোতে টক কিছু না দিলেও গলা চুলকাতো না। তো আর এই চিকন চিকন লতিগুলো একদম ভর্তাও হয়ে যায় না। মোটা লতি যেমন রান্না করার সাথে সাথে গলে যায়, এটা সেরকম হয় না, আস্ত আস্ত থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। আর রান্না করতে বা এগুলো ছিলতে পরিষ্কার করতে যতটুকু সময় লেগেছে তার 4 ভাগের 1 ভাগ সময়ও লাগবে না এগুলো খেয়ে শেষ করতে। এখন তো কাঁচা আমের সিজন, তাই কাঁচা আমের সিজনে আম দিয়ে এভাবে একবার হলো লতি রান্না করে দেখবেন, এতটা সুস্বাদু হয় যে বারবার এই সিজনে রান্না করবেন। রান্না শেষে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।